আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো নাই তাদের মনে অনেক ধরনের প্রশ্ন জেগেছে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি বোর্ডে গিয়ে আবেদনপত্র দিতে পারবো, যে তারা ফর্ম ফিল আপের সময়টা বাড়াক কিংবা নতুন একটা ডেট দিক আমরা যারা করতে পারি নাই তাদের জন্য। এবং যদি তুমি আবেদনপত্র দিতে পারো তাহলে কোন সিস্টেমে দিবা, কবে দিবা এবং কীভাবে লিখবা, সেটা সমস্ত প্রসেস আজকে ভিডিওতে শেয়ার করব। শুরু থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আমি মনে করি তোমার অবশ্যই কাজে দিবে। আর স্পেশালি যারা ফর্ম ফিল আপ করতে পেরেছো কিংবা ফর্ম ফিল আপ যাদের ডান, তাদের এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন আমি মনে করি না আছে। কিন্তু যারা ফর্ম ফিল আপ করো নাই কিংবা সংশয় আছো হয়েছে কি না, তাদের জন্য অবশ্যই কার্যকর হবে ভিডিওটি। সো দেরি না করে শুরু করি আজকে আলোচনা। সো প্রথমে তোমাদের যে কোয়েশ্চেনটা আমি এক লিখি, হয়তো এটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে তোমরা আগে অনেকে দেখেছো, তারপর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই। যদি প্রকাশ করে কিংবা জানায় আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব, কোনো টেনশনের কিছু নাই। কিন্তু এখানে 17 তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ দ্বিতীয় দফায় আবেদন করা যাচ্ছিল এবং 18 তারিখ পর্যন্ত টাকা দেওয়া যাচ্ছিল, কিন্তু এখন তো সময় শেষ, আজকে প্রায় 3 এপ্রিল। হ্যাঁ, ঈদের ছুটিও শেষ হয়ে যাবে কয়েকদিন পর, 2-3 দিন পরে, হয়তো আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। সো আমরা মেন টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে আবেদন ফর্ম কি, আবেদনের যে কী আছে এটা কি দিতে পারবো আবেদনপত্র তোমরা নিজেরা। সো উত্তর হচ্ছে হ্যাঁ, আবেদনপত্র দিতে পারবা। এখন কীভাবে দিবে সেটা নিয়ে একটু কথা বলবো এবং কবে দিবা। সো কীভাবে দিবার আগে আমি তোমাকে কবে দিবা সেটা সম্পর্কেটা একটু সেই বিষয়টা একটু ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে তোমাকে আমি বলবো যে ঈদের ছুটির পর দিবা, এখন না দিয়ে ঈদের ছুটির পর দাও। ঈদের ছুটি অলরেডি শেষ হয়ে যাবে, আজকে মেবি তোমার হচ্ছে কী বার, আমরা বৃহস্পতিবার। সো আমি মনে করি যে রবিবারের শুক্র শনি তো বন্ধ থাকবে, রবিবারে বোর্ড খুলে যাবে। সো রবিবারে তুমি বোর্ডে যখন খুলবে তখন 1-2 দিন ওয়েট করতে পারো, রবি সোম মঙ্গল, তারপর কিংবা রবি সোম অপেক্ষা করতে পারো এবং মঙ্গলবারে তুমি আবেদনপত্রটা দিতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া আমি আবেদনপত্রটা কীভাবে রেডি করব। সো আমি তোমাদেরকে এখানে লিখে দেখাই না আপাতত, লিখে যখন দরকার হবে, যদি নাই বাড়ায় তখন তোমরা যদি চাও কমেন্টে বলতে পারো যে ভাইয়া আপনারা আমাকে আপনি আমাকে লিখে দেখান, তখন আমি লিখে দেখাতে পারবো। তবে এখন লিখে দেখার প্রয়োজন বোধ করছি না, কারণ এখনও সময় রয়েছে। তোমরা ঈদের ছুটির পর পর্যন্ত ছুটির পরে কিছুদিন অপেক্ষা করো, তারপর যদি না বাড়ায় সেক্ষেত্রে আমি লিখে দিব। তাও তোমাদেরকে আমি বর্তমানে বলছি, আবেদন দিতে হলে তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আবেদনটা তুমি কার কাছে লিখবা? বোর্ড চেয়ারম্যান, তুমি যে বোর্ডে হয়ে থাকো, বোর্ড চেয়ারম্যান কিংবা পরীক্ষা নিয়ন্ত্রক। এই যে নোটিশটা দিয়েছে, এই নোটিশটা কিন্তু এখানে আরও পিছনে আছে, যার কারণে আচ্ছা আমরা বলি পরীক্ষা নিয়ন্ত্রক কিংবা বোর্ড চেয়ারম্যানের কাছে তুমি নোটিশটা লিখতে পারো, আবেদনপত্রটা লিখতে পারো বরাবর দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক। এবং সবচেয়ে বেস্ট হয় তোমার আবেদনটা কলেজ থেকে পাঠালে। সে সম্পর্কে তুমি প্রথমে কলেজে আলোচনা করতে হবে। তোমার যে প্রিন্সিপাল রয়েছেন, কলেজের অধ্যক্ষ মহোদয়, উনাকে বলবেন যে স্যার আমরা তো কলেজের এতজন স্টুডেন্ট করতে পারি নাই। আর হ্যাঁ, প্রথমে যারা করতে পারে নাই, শুধু তুমি যদি একা হও এটার লড়াই একরকম, আর তুমি যদি 10 জন হও, তোমরা যদি 10 জন হও সেটার লড়াই একরকম, আবার 100 জন যদি হও সেটার লড়াইও অন্যরকম। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারো না সে নিয়ে একটা গ্রুপ খুলো এবং তোমরা সকলে একত্রিত হয়ে কলেজে যাও, গিয়ে বলো যে স্যার আমরা তো ফর্ম ফিল আপ করতে পারি নাই, আমরা আসলে লজ্জিত, ফর্ম ফিল আপ না করার সময় চলে গেছে, আমরা আসলে গুরুত্ব দেইনি প্রথম দফা দ্বিতীয় দফা। সো আমরা চাচ্ছি নতুন করে বোর্ড আমাদেরকে আরেকটা সুযোগ দিক এবং আমরা যেন ফর্ম ফিল আপ করতে পারি এবং এইচএসসি পরীক্ষায় যেন বসতে পারি, সেই বিষয়টা আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক আর কি। সো এটা তোমরা কলেজে বলতে পারো স্যারকে, এবং স্যার যদি তখন অনুমোদন দেন তখন উনি তোমাদের ফর্ম ফিল আপের যে রেডি করার পর নিচে লিখে দিতে পারেন যে আমি উক্ত শিক্ষার্থীদের জন্য সুপারিশ করছি অমুক কলেজের অধ্যক্ষ মহোদয়। হ্যাঁ, তখন একজন টিচার্সের কথা আর একজন স্টুডেন্টসের কথা তো অবশ্যই তফাৎ রয়েছে। সুতরাং তোমাদের যদি কলেজের অধ্যক্ষ মহোদয় অনুমোদন দেন তখন তো অবশ্যই তোমরা হ্যাপি হবে এবং সেটার মর্যাদা আরও বেশি হবে। উনি জাস্ট লিখে দিবেন যে আমি ওদের পক্ষ হতে অনুমোদন সুপারিশ করছি, এতটুকুই লাস্টে। আর ফর্ম ফিল আপ কীভাবে তুমি সেটা হচ্ছে যে তুমি আবেদনটা কীভাবে রেডি করবা। সো আবেদনটা বরাবর দিবা, তারিখ দিবা, প্রথমে তারিখ দিবা, তারপর বরাবর বোর্ড চেয়ারম্যান লিখবা, লিখার পর লিখবা যে বিষয় যে স্যার ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণের জন্য আবেদন। বুঝতে পেরেছ? ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণের জন্য আবেদন। তারপর লিখবা যে জনাব তোমাদের বোর্ডের যদি উনি কী হয়ে থাকেন, পরীক্ষা নিয়ন্ত্রক, বেশিরভাগ বোর্ড চেয়ারম্যান কিংবা পরীক্ষা নিয়ন্ত্রক পুরুষই হয়ে থাকেন। সো পুরুষ যদি হয়ে থাকেন অবশ্যই জনাব লিখবা, আর যদি মহিলা হয়ে থাকেন, ম্যাম হয়ে থাকেন, সেক্ষেত্রে লিখবা জনাবা। সো জনাবা কিংবা জনাব লিখবা যে আমি
অমুক কলেজের এতজন শিক্ষার্থী কিংবা আমরা এতজন শিক্ষার্থী আমাদের বিভিন্ন সমস্যার কারণে টাকা পয়সার সমস্যা থাকলে টাকা পয়সা যদি ভুল হয়ে থাকে না জেনে থাকো সেক্ষেত্রে বলবা যে আমাদের অসচেতনতা কিংবা বোকামি, সো এগুলা বলবা যে, এবং বলার পর বলবা যে লজ্জিত আমরা এগুলোর জন্য লজ্জিত। সো আমরা অনুরোধ করছি আপনাকে যে আমাদের ফর্ম ফিল আপের জন্য নতুন একটা সুযোগ দেওয়া হোক। যেহেতু এইচএসসির মতো বোর্ড পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেক্ষেত্রে আমরা চাচ্ছি না 1 বছর লেট করতে। আমরা আপনাদের ভালো রেজাল্টও করবো এবং আমরা আমাদেরকে সুযোগটা দেন আসলে। সো এই ব্যাপারে আকুতি মিনতি করে একটা চিঠি আবেদনপত্র লিখবা, লেখার পর নিচে লিখবা যে বিনীত কলেজের নাম লিখবা, এই কলেজে এতজন শিক্ষার্থী 10 জন সুযোগ সন্ধানী শিক্ষার্থী কিংবা 10 জন শিক্ষার্থী এইভাবে লিখবা। প্রয়োজনে স্বাক্ষর দিতে পারো, স্বাক্ষর লাগবে না আসলে, কলেজের অধ্যক্ষ দিলে তোমাদের স্বাক্ষরের প্রয়োজন হবে না। হ্যাঁ, কলেজের নামটা অবশ্যই মেনশন করবা, আই রিপিট, এবং উপরে লিখবা এত শিক্ষা বোর্ড, বোর্ড চেয়ারম্যান অমুক শিক্ষা বোর্ড, যদি হয় সিলেট শিক্ষা বোর্ডের সেক্ষেত্রে সিলেট, যদি বলো যে ঢাকা শিক্ষা বোর্ডের সেক্ষেত্রে ঢাকা। আর চিটাগাং বরিশালের শিক্ষার্থীদেরকে বলছি, আমি তোমাদের জন্য অলরেডি ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো দেখতে পারো। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে এবং সেই সময়টা এপ্রিল মাসের 7 তারিখে একটা বোর্ড এবং আরেকটা বোর্ড 14 তারিখ পর্যন্ত দিয়েছে সময়। সো তোমরা অনেক লাকি। চিটাগাং এবং বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা কি নাই, যদি থেকে থাকো বলবো যে ভাইয়া আমরা তো আছি, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আমরা অনেক লাকি বলতে পারো আর কি। আর কে কোন বোর্ড থেকে দেখতেছো সেটা বলবা। আমি যদি লক্ষ্য করছি বেশিরভাগ বোর্ড হচ্ছে তোমার ঢাকা বোর্ড, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড, তারপর হচ্ছে তোমাদের কিবোর্ড দিনাজপুর বোর্ড দেখেছি। সো এই ধরনের বোর্ডগুলো খুব বেশি, কুমিল্লা বোর্ডও রয়েছে, তারপর ময়মনসিংহ বোর্ডেরও বেশ কয়েকটা কমেন্ট, প্রায় বেশিরভাগ বোর্ডেই তো বাড়ায় নাই, ঠিক না, জাস্ট 2টা বোর্ডে বাড়াইছে। সো সবগুলা বোর্ডই কিন্তু পরে রয়েছে। সো হয়তো আমার স্ক্রিনে জাস্ট এই বিজ্ঞপ্তিটা ছিল, কিংবা আমি যে কথাগুলো বলছি আমি আশা করি যে এই কথাগুলো অবশ্যই তুমি উপকৃত হবা। প্রথমে একটু ওয়েট করো, 2 দিন ওয়েট করো, আর যদি এর মধ্যে জানা ধরো আজকে দেওয়ার সম্ভাবনা নাই, অবশ্য দেওয়ার সম্ভাবনা আছে, কারণ আজকে বৃহস্পতিবার, বাট ছুটি তো তার কারণে যতক্ষণই দিবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব, যে ভিডিও দিয়ে দিব যে যদি ঢাকা বোর্ডের বাড়ায় সেক্ষেত্রে হলো যে ঢাকা বোর্ডের ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে, তোমরা দেখে না, সেক্ষেত্রে আমরা নোটিশটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সের লিঙ্কে, ওইখানে ডাউনলোড করে নিজেরাও পড়ে নিতে পারো কিংবা চেক করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং তুমি উপকৃত হয়েছো কিনা বা তোমার কোনো প্রশ্ন যদি আরও থাকে সেই প্রশ্নের উত্তর রিপ্লাই আমরা দিব। আর যদি মনে করি যে না আরও অনেকের কোয়েশ্চেন এটা, সেক্ষেত্রে আমরা নতুন করে আবার ভিডিও বানাবো ওই প্রশ্নের উপর ভিত্তি করে জাস্ট। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো বেশি বেশি। আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, যেহেতু আমরা প্রত্যেকটা আপডেটের খবর তোমাদেরকে তৎক্ষণাৎ কিংবা খুব দ্রুত জানিয়ে দিই। আল্লাহ হাফিজ।